আসসালামু আলাইকুম। বাচ্চারা তো কাঁচা কলা খেতে চায় না, তাই আমি একটা মজাদার কাঁচা কলার কাবাব তৈরি করে দেখাবো। আর আপনারাও যদি এইভাবে কাঁচা কলার কাবাব তৈরি করে বাচ্চাদের খেতে দেন, বাচ্চারা খেতে পছন্দ করবে। কাঁচা কলার কাবাবটা কিন্তু মাংসের কাবাবের চেয়েও কম না, খেতে কিন্তু অনেক মজা হয়, মাংসের কাবাবের মতোই খেতে লাগে। আপনারাও চাইলে বাচ্চাদের এভাবে কাঁচা কলার কাবাব বাসায় তৈরি করে দিতে পারেন। কাঁচা কলাগুলো আমি বাজার থেকে নিয়ে আসার পর কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর আমার কাঁচা কলাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কাঁচা কলাগুলো ভালোভাবে ছিলে পরিষ্কার করে নেব। ছিলে পরিষ্কার করা হয়ে যাওয়ার পর আমি হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে ভেঙে নেব। চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়ে 4-5টা শুকনো মরিচ হালকা লাল করে ভেজে নেব। তারপর চটকানো কাঁচা কলা পাটায় দিয়ে বেটে নেব। সাথে কয়টা শুকনো মরিচও আমি বেটে নেব। আর শুকনো মরিচ আর কাঁচা কলাটা বাটা হয়ে যাওয়ার পর একসাথে হাত দিয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে যাওয়ার পর আমি একটা মাটির প্লেটে উঠিয়ে লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, জিরা বাটা, আদা বাটা আর একটা ডিম ভেঙে দিয়ে তারপর সবগুলা উপকরণ একসাথে মিশিয়ে নেওয়ার পর কামিরটা তৈরি করে নেব। আর কামিরটা তৈরি হয়ে যাওয়ার পর গোল গোল করে কাবাবের শেপে আমি সবগুলা কাবাব তৈরি করে নেব। আমার সবগুলা কাবাব তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে তারপর একে একে সবগুলা কাবাব দিয়ে দিয়েছি। আর কাবাবগুলা আমি লাল লাল করে ভেজে নেব। আর লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আমি সবগুলা কাবাব এখন উঠিয়ে নেব। আর আমার কাবাব ভাজা হয়ে গেছে। কাবাবগুলা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারাও চাইলে আপনাদের বাচ্চাদের জন্য এই কাবাবটা তৈরি করে দিতে পারেন, বাচ্চারা খেতে পছন্দ করবে।